আমি অজ্ঞানী, পড়াশোনা কম, তা সত্ত্বেও সমস্ত এসটি এসসি ওবিসি ব্যানার্জি চ্যাটার্জি জেনারেল বুদ্ধ জৈন খ্রিস্টান মুসলমান সমস্ত জ্ঞানী গুণী পণ্ডিতের কাছে প্রশ্ন রাখছি অজ্ঞানী হিসাবে। হিন্দু কাকে বলা হয়? যে পূজায় প্রথমে বাঁ হাতটা ডান হাতে দিয়ে গঙ্গেশ্চ যমুনেশ্চ গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মি সন্নিধং কুরু কুরুক্ষেত্রে গয়া গঙ্গা প্রভাসী পুষ্করাণি চ এতানি তানি পুণ্যনানি তীর্থানি পূজাকালে পূজাপাঠকালে ভবন্তীয় নমো। এরপর জল তিনবার মুখে নেওয়া হয়। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু তদ বিষ্ণু পরম পদম সদা পশ্যন্তি সুর আদিব চক্ষুরাদম নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বলা হয়। আর যে পূজায় প্রথমে প্রণব উচ্চারণ করা হয়, কালী বলুন, দুর্গা বলুন, নারায়ণ বলুন, বিষ্ণু বলুন, লক্ষ্মী বলুন, সেই ধর্মকে সনাতন ধর্ম বলা হয়। কারণ প্রণব উচ্চারণ ব্যতীত হিন্দু দেবদেবীর পূজা হয় না। আর যে ধর্মের, যে গান বাজনার, যে ভজন কীর্তনের আগে প্রণব উচ্চারণ হয় নাই, সেটাই কিন্তু সারি এবং সারনার মধ্যে পড়ে। যেমন আপনি গরাম পূজা বলুন, জাহির থানে আদিবাসী ভূমুজ মুন্ডা যারা পূজা করে, বুদ্ধ বলুন, মুসলমান বলুন, খ্রিস্টান বলুন এবং গান বাজনায় বলুন, আগে কিন্তু স্বস্তি বাচন করা হয় নাই, আর আগে প্রণব উচ্চারণও করা হয় নাই। তা সত্ত্বেও গান বাজনা শুরু হয় এবং গান বাজনা শেষ হয়। আর গান বাজনা শেষে কেউ মুখে তিনবার জল নেয় না, কিন্তু হিন্দু দেবদেবীর পূজার পরে ওই আচমনিয়ে জল খেতে হয়। সেটাই হিন্দু। কে বলছে? বেদ বলছে, বেদান্ত বলছে, আমি বলছি নাই। আমি অজ্ঞানী, কাজে প্রশ্ন করলাম। তাহলে যে ভজন কীর্তন রাম নাম বলুন, সীতারাম বলুন, রাধাকৃষ্ণ বলুন, আর জাহির থান বলুন, গরাম পূজা বলুন, কোনো ধর্মের আগে কিন্তু স্বস্তি বাচন হয় নাই আর প্রণব উচ্চারণ হয় নাই। কাজে এগুলা হরিনাম কীর্তন বলুন, ভজন কীর্তন বলুন, এইগুলা কিন্তু আপনার সারি এবং সারনা ধর্মের মধ্যেই পড়ে। কেন না? বেদ বলছে, নাহলে বেদ মিথ্যা হয়ে যাবে। কাজেই পুষ্পাঞ্জলি দেওয়ার সময়ও দেখবেন প্রণব উচ্চারণ বাদ দিয়েই ব্রাহ্মণরা সমস্ত ভক্তরাকে প্রণব উচ্চারণ না করেই পুষ্পাঞ্জলি দেওয়া হয়। সেটা কিন্তু সারি সারনা ধর্ম মতেই প্রণব উচ্চারণ করে পুষ্পাঞ্জলি দেওয়া হয় নাই। এতে গন্ধপুষ্পায় দুর্গায় নম, এতে গন্ধপুষ্পায় লক্ষ্মীদেব্যয় নম, এতে গন্ধপুষ্পায় শিবায় নম বলা, প্রণব বলা হয় নাই। এই পুষ্পাঞ্জলিটাও কিন্তু সারি এবং সারনা ধর্মের মধ্যে পড়ে। কেন না? প্রণববিহীন হিন্দু নয়, আর স্বস্তি বাচনবিহীন হিন্দু নয়। কাজেই আমি অজ্ঞানী, এই প্রশ্নটা রাখলাম। যদি ভুল হয় তাহলে ভুল হতেই পারে, তাহলে আমি প্রশ্ন রাখছি। কারণ শাস্ত্র থেকে জেনেছি এবং জ্ঞানীগুণী মানুষের কাছ থেকে জেনেছি। কাজে আপনারাও প্রশ্ন করুন, আমি কি ভুল বললাম না ঠিক বললাম। তাহলে যতগুলো অষ্টম পর বলুন, নাম সংকীর্তন বলুন, হনুমান চালিসা বলুন, আর সীতারাম বলুন, রাধাকৃষ্ণ বলুন, হরে কৃষ্ণ হরে রাম বলুন, কোনো মন্ত্রের কোনো গান বাজনার আগে কিন্তু প্রণব উচ্চারণ হয় নাই আর স্বস্তি বাচন করা হয় নাই। তাহলে এটা কি হিন্দু? হিন্দু হতে গেলে স্বস্তি বাচন প্রণব উচ্চারণ অবশ্যই দরকার এবং শেষে জল খেতে হয়, আচমনীয় জল। কাজেই বিষয়টা আমি সমস্ত ধর্মপ্রাণ মানুষের কাছে রাখলাম, যারা জ্ঞানীগুণী পণ্ডিত। আমি অত পণ্ডিত নই, অল্প অল্প বিদ্যার মানুষ। কাজেই এই প্রশ্নটা রাখলাম। আপনারা সবাই ভালো থাকুন এবং জ্ঞানী জ্ঞানী মানুষকে প্রশ্ন করুন, জানার চেষ্টা করুন। আমি জেনেছি যেমন শিবকে এবং যে কোনো দেবতাকে দেখবেন শিব মন্দিরে কোনো মন্দিরে ঘট থাকে নাই, এটা কিন্তু সারি সান্ডার মধ্যে পড়ে, কারণ সে অসুরের দেবতা। আপনি দুর্গা মন্দিরে বলুন, কালী মন্দিরে বলুন, যে কোনো মন্দিরে দেখবেন ঘট আছে, কিন্তু শিব মন্দিরে কিন্তু ঘট নাই। কেন না? কেন ঘট নাই না? ঘট হিন্দুদের মাস্ট, যেখানে পূজা করুন ঘট দিতেই হবে। কিন্তু তাহলে শিব মন্দিরে ঘট নাই কেন? তাহলে শিব যে অসুরের দেবতা, এটাই প্রমাণ এবং এটাই সারি সান্ডার মধ্যে পড়ে। জয়গরাম কাকে বলা হয়? ওখানেও কিন্তু ঘট নাই। আপনি এই যে যতগুলো আদিবাসী ভূমুজ মুন্ডা, এখানে কিন্তু ঘট নাই। কাজে শিব মন্দিরে কিন্তু ঘট নাই। দেখুন আমি যদি ভুল বলছি, সব মন্দিরে যান ঘট পাবেন এবং পঞ্চপল্লব পাবেন, তার উপরে ফুল দিতে হয়। দুর্গার পায়ের, লক্ষ্মীর পায়ের, সরস্বতীর পায়ে কিন্তু ফুল দেয় নাই, ঘটের উপরে দেই। শিব মন্দিরে দেখুন শিবলিঙ্গের উপরে পূজা হয়। কেন হয়, কিভাবে হয়, আপনারা জানার চেষ্টা করুন। আমি যেটুকু জেনেছি এই প্রশ্ন করলাম। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। দ্রুপ বন্দে মাতরম,
ভারত মাতা কি জয়, জনগণ মন অধিনায়ক জয় হে। সমস্ত মন্ত্রের আগে, প্রার্থনার আগে কিন্তু প্রণব উচ্চারণ হয় নাই। এগুলা কিন্তু সারি এবং সারনার মধ্যে পড়ে। বেদান্ত মত আমার মত নয়, কারণ প্রণববিহীন কোনো হিন্দু নয়, বুদ্ধ জৈন খ্রিস্টান মুসলমান যাই বলুন। কাজেই প্রণবে ভারত মাতা, আপনার RSS বলুন, আর এই বন্দে মাতরম যারা বলে, জনগণ মন অধি যারা বলে, জয় বাংলা যারা বলে, কোনোটাই কিন্তু সমস্তটাই পড়ে সারি এবং সারনার মধ্যে। ভারত মাতা কি জয় RSSরা বলে, প্রণব আগে বলে কি? কাজে প্রণববিহীন কোনোটাই হিন্দু নয়। কাজেই আমি অজ্ঞানী মানুষ, আপনারাকে প্রশ্ন করলাম। সবাই ভালো থাকুন, জয় হিন্দ। ধর্মপুস্তকের নাম বেদ, আর বেদান্ত মতে বেদের মতে সমস্ত যজ্ঞে, যাগযজ্ঞে, ঘাট শ্রাদ্ধে, পূজা পাশে বিষ্ণুকে পিণ্ড দেওয়া হয় এবং প্রণব উচ্চারণ মাস্ট। যে পূজায় প্রণব উচ্চারণ হয় নাই সেটা কিন্তু হিন্দু নয়, সনাতন নয়, শাশ্বতও নয়। কেন প্রণব উচ্চারণ করা হয়? প্রণব কে? প্রণবের মানে কি? আর ভগবানের মানে কি? ভগবান তার মানে কি? ভগবান কাকে বলা হয়? এটা সমস্ত জ্ঞানী গুণীর জানা দরকার। আমি অজ্ঞানী মানুষ, তাই প্রশ্নটা রাখলাম। আপনারাও প্রশ্ন করুন। জয় হিন্দ। যদি ভালো লাগে এই ভিডিওটা, যদি ভালো লাগে, আপনারা জ্ঞানী গুণী পণ্ডিত মানুষকে শেয়ার করতে পারেন জানার জন্য। আর যদি ভালো না লাগে, শেয়ার করার দরকার নাই। ধন্যবাদ।